যে হাতে থাকার কথা ছিল ভালোবাসার সম্পর্ক, সেই হাতেই বটি নিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ। গাইবান্ধার পলাশবাড়িতে যৌতুকের দাবিতে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী 23 বছর বয়সী শ্রাবণী আক্তার। আমরা বিচার চাই যে আর কোনো মা বাবার সন্তানকে যেন এইরকম অবস্থা না দেখতে হয়। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের প্রায় শতাধিক সেলাই দেওয়া হয়েছে তার শরীরে। তারিখে সকালবেলা পলাশবাড়ি গিরহারিপুর বাসায় একটা মেয়ে মারিয়ে ফেলায় এই সংবাদ আমরা পাই। সংবাদ পাওয়া আমরা এখান থেকে চলে যাই। মেয়ের মা বাবা সবাইকে নিয়ে যায়, দেখি রক্তাক্ত অবস্থায় বাথরুমের মধ্যে ফেলে রাখছে। বর্তমান হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গত 9 আগস্ট রাতে পলাশবাড়ি পৌরসভার গিদারিপুর গ্রামে। আমাকে ডাকছিল, ডাকে করলে বাচ্চা নিয়ে আসো, মানে বাসার থাকে। তারপরে মনে করেন বলে তোমার মেয়ে কাবু। স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী প্রায় 4 বছর আগে আমবাড়ি গ্রামের আমসার আলীর ছেলে জনি মিয়ার সঙ্গে বিয়ে হয় মহাদিপুর ইউনিয়নের গারানাটা গ্রামের শামসুল ইসলামের মেয়ে শ্রাবণী আক্তারের। খাওয়া দাওয়া করে আসরের আজান পরে নিয়ে গেছে। নিজানের পরে বাবা এখন বাসায় যায় কি করছে না করছে আমি তো জানি না। রংপুর নিয়ে যায় আমার ফোন করে। তাদের সংসারে রয়েছে 2 সন্তান। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্রাবণীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের। ঘটনার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় বলে পরিবারের দাবি। এক পর্যায়ে জনি মিয়া ঘরে থাকা বটি দিয়ে শ্রাবণীর মাথা ও হাতে এলোপাথারি কোপাতে থাকেন বলে অভিযোগ। শ্রাবণীর বাবা শামসুল ইসলামের অভিযোগ, এর আগেও বাড়ির চাপা দিয়ে তার মেয়েকে শ্বাসরুদ্ধকর হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জনি মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে 3 দিন চিকিৎসাধীন থাকার পর তাকে আবার পলাশবাড়িতে নিয়ে আসা হয় বলে পরিবারের দাবি। বর্তমান পলাশবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন শ্রাবণী। শ্রাবণী নামে যে জননী, যে দুই সন্তানের জননী রোগীটা একদিন ভোরবেলায় 5 দিন আগে ভোরবেলায় আমাদের এখানে আসে, মাথায় সিরিয়াস হেড ইনজুরি নিয়ে আসে। তো আমরা ধারণা করি যে সিভিয়ার ব্লাড লস সাথে সিভিয়ার হেড ইনজুরি উইথ সাব অ্যারাকনয়েড হেমোরেজ আমরা ডায়াগনোসিস ধারণা করে সিটি স্ক্যান করার জন্য আর্জেন্টলি আমরা রংপুরে রেফার করে দেই। রংপুরে চিকিৎসা নেওয়ার পরে তার মাথায় সেলাই এবং স্ট্যাপলার পিন দেওয়ার পরে রংপুর থেকে তার স্বজনরা আমাদের রংপুর থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীটাকে চিকিৎসার জন্য আবার ফেরত নিয়ে আসে। আপাতত রোগীটা আমাদের এখানে ভর্তি আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রোগীটার জন্য। তবে আমার ধারণা রোগীটার উন্নত চিকিৎসার জন্য আরো উন্নত এবং ভালো মেডিকেল কলেজে নেওয়া উচিত। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে শতাধিক সেলাই নিয়ে কাতরাচ্ছেন তিনি। একদিকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শ্রাবণী, অন্যদিকে মায়ের সুস্থতার অপেক্ষায় তার 2 সন্তান। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর বাবা এসেছিল, এটা লোমহর্ষক কাহিনী আর কি। পরে ওই শোনার পর সাথে সাথে এই বিষয়টি জানিয়েছি এবং একটা মামলা হয়েছে। আমরা চেষ্টা করতেছি ওই আসামিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। PM লিটন, NTV অনলাইন।